তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ নিয়ে এলাম একদম সহজ আর দারুণ মজাদার একটা টিফিনের রেসিপি। বাইরে থেকে দারুণ ক্রিস্পি আর ভেতরে থাকছে মজাদার পুরের চমক। বাচ্চাদের টিফিন হোক বা বিকেলের জলখাবার, যখন খুশি বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় যেই খাবে একবার খেলে কিন্তু আবার খেতে চাইবে। তাই দেরি না করে চলুন দারুণ টেস্টি এই রেসিপিটা বানিয়ে নিই। রেসিপির শুরুতেই আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার গরম জলের মধ্যে সয়াবিন গুলো দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। অন্যদিকে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নেব। সব পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর আমি এবার একে একে পেঁয়াজগুলো থেকে একটা একটা করে এইভাবে রিংগুলো খুলে নেব। অন্যদিকে 10 মিনিট পর ঢাকনা করলেই দেখুন সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা সম্পূর্ণ ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা থালার মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 3 কাপ ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দাকে মেজারিং কাপ ধরে মেপে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এর সাথে অ্যাড করব হাফ চা চামচ নুন, তার সাথে 1 চা চামচ জোয়ান হাতের সাহায্যে হালকা একটু ক্রাশ করে দিয়ে দেব। এবার এই নুন আর জোয়ানকে ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সরষের তেল। তারপর আবারও একটু থেসে নেব। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু থেসে নেওয়ার পর ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবার একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন গুলো সম্পূর্ণ জলটা ঝরিয়ে দিয়ে দেব। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টের টেক্সচারটা হবে এইরকম। অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। যখনই ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদার কিমা। তার সাথে দিয়ে দেব একটা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তার সাথে দিয়ে দেব 2-4 কোয়া রসুন কুচি। এবার এই আদা, রসুন, লঙ্কা আর জিরেটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে সব সবজিগুলোকে একটু নেড়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। অল্প একটু নুন দিয়ে দেব যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম বা সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে একটু নেড়ে নেব। সবজিগুলো একটু নরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সয়াবিনটা। এবার খুব ভালো করে সব সবজির সাথে কষে নেব। সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তবে এই সবজি মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে পুরের টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এর সাথে পুরটাকে আরো একটু চটপটা বানানোর জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তাই লো ফ্লেমে মিনিট খানেক একটু এটাকে নেড়ে নেব। এইভাবে নেড়ে নিলে দেখবেন মশলাটা আগের থেকেই অনেকটা শুকিয়ে এসেছে বা ঝরঝরে হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং পুরটাকে একটা পাত্রের মধ্যে রেখে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। অন্যদিকে ভিজে কাপড়টা সরিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে থেসে নেব। খুব ভালো করে একটু থেসে নেব। তারপর সেটা থেকে একে একে নেচি কেটে নেব। সবকটা নেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রুটির আকারে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে বেশ বড় করে এটাকে কিন্তু বেলে নিতে হবে। আর বেলার পর এর থিকনেসটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা। প্রথমে আমি সবকটাকে একে একে বেলে নেব। সব রুটিগুলো বেলে নেওয়ার পর একটা নিয়ে তার চারদিকে এইভাবে আমি রিং পেঁয়াজগুলো বসিয়ে দেব। এইভাবে সমান করে একটু বসিয়ে দিতে হবে, খুব বেশি ধারে কিন্তু বসাবেন না। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে ওই পুরগুলোকে এই পেঁয়াজের রিং এর মধ্যে সমানভাবে দিয়ে দেব। সবগুলোতে পুরগুলো সমানভাবে দিয়ে দেওয়ার পর অন্য একটা রুটি দিয়ে খুব ভালো করে এটাকে কভার আপ করে নেব। সাইডটা খুব ভালোভাবে লক করে দেব যাতে খুলে না যায়। তারপর একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে হালকা একটু প্রেস করে গোল আকার দিয়ে নেব। চাইলে আপনারা ইজিলি এটা বাটি দিয়েও করে নিতে পারেন। সবগুলোকেই কিন্তু আমি একইভাবে গোল আকার দিয়ে নেব। এরপর এক্সট্রা যে ময়দা সেটাকে সাইড থেকে এইভাবে তুলে নিলেই হবে।
একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। গ্লাসের সাহায্যে করেছি বলে দেখুন আকারগুলোও কিন্তু সব একই রকম আছে। এবার এগুলোকে একে একে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই একে একে আমি এগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে ওপরে কালার চলে এলেও ভেতরে কিন্তু পুরটা কাঁচা থেকে যাবে, যা খেতে একদমই ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিট এপিট ওপিট একটু উল্টে নিলেই দেখবেন খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এইরকম গোল্ডেন ব্রাউন কালার হতেও শুরু করেছে। এইরকম ভাবেই কিন্তু আমি একে একে সবগুলোকেই ব্যাচ ওয়াইজ ভেজে নেব। খুব সুন্দর এবং অল্প সময়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা করে নিতে পারেন ঘরে থাকা সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে। তৈরি করার কোনো ঝামেলা নেই আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ মজা করে খায়। যেহেতু ভেতরে পুর ভরা আছে তাই বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। এমনকি হঠাৎ কোনো গেস্ট চলে এসে তাদেরকেও আপনারা এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে সার্ভ করতেই পারেন। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে প্লিজ ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে। সকলকে হাসি মুখ জানিয়ে বিদায় নিলাম।